তুমি আমার সমাপ্ত গল্পের অসমাপ্ত অনির্বাণ। কিছু দূর পেরোলেই টের পাই কিছুটা। ফারহান আহমেদ জোবান সবারই অতি পরিচিত একটি নাম, খুব জনপ্রিয়তা পেয়েছেন এই ফারহান আহমেদ জোবান। ফারহান আহমেদ জোবান বর্তমান জনপ্রিয় একজন নাট্য অভিনেতা ও মডেল। কিন্তু বর্তমান সময়ে জনপ্রিয় এই অভিনেতার ইচ্ছা ছিল তিনি অনেক বড় সফল বিজনেসম্যান হবেন। কিন্তু কিভাবে বিজনেসম্যান থেকে এই মিডিয়ার যাত্রা শুরু হলো সেই গল্পটা তো আজকে আপনাদের শোনাবই। সাথে সাথে ফারহান আহমেদ জোবানের ব্যক্তিগত ও মিডিয়া জগতে নানা অজানা সকল তথ্য আপনাদেরকে জানানোর এই ভিডিওতে। এবং তাই আপনি যদি ফারহান আহমেদ জোবানের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব করে অনুরোধ করা হইল। আজকের এই ভিডিওটি আমরা দুই ভাগে বিভক্ত করেছি। প্রথমে ভালো আলোচনা করা হবে জোবানের ব্যক্তিগত জীবন নিয়ে, দ্বিতীয় ভাগে আলোচনা করা হবে জোবানের মিডিয়া যাত্রা নিয়ে। প্রথমে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করি। জোবানের মূল ফুল নেম হলো ফারহান আহমেদ জোবান। সবাই তাকে জোবান নামে চেনে। ফারহান আহমেদ জোবান জন্মগ্রহণ করেন 1992 সালের 28শে সেপ্টেম্বর। সেই হিসাব মধ্যে তার বর্তমান বয়স 30 বছর। জোবান লম্বা 5 ফুট 8 ইঞ্চি এবং তার ওজন 64 কেজি। তার গ্রামের বাড়ি উত্তরবঙ্গের দিনাজপুর হলেও তিনি ছোটবেলা থেকেই ঢাকায় থাকেন। তার ছোটবেলার অভিনয় পেশা হিসেবে বেছে নেওয়ার কোনো ইচ্ছে ছিল না, তার ইচ্ছা ছিল একজন ব্যবসায়ী হওয়ার। তবে ঢাকার মাস্টার মাইন্ড স্কুলে ভর্তি হবার পর স্কুলের ব্যান্ড সঙ্গীতের প্রোগ্রাম দেখে তার ইচ্ছা ছিল গান করার, তাই নিজে তিনি টুকটাক গান করতেন। তারপর ঢাকা কমার্স থেকে এইচএসসি পাশ করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হন তিনি। ব্যক্তিগত জীবনে জোবানের পারিবারিক অনেক সচ্ছল। জোবানের বাবা একজন সফল বিজনেসম্যান। জোবানের বাবা আমেরিকা থাকেন। 2014 সাল থেকে বাড়িতে জোবানের একজন ছোট ভাই বোন এবং তার মা রয়েছে। তিনি এখনও অবিবাহিত নন, কারণ তিনি এখন বিবাহ করেছেন। ফারহান আহমেদ জোবান অনেকগুলো প্রেম করেছেন, কিন্তু তার বর্তমান গার্লফ্রেন্ড কে তা জানা যায়নি। তবে গুঞ্জন শোনা যাচ্ছে তিনি তানজিন তিশার সাথে প্রেমে যুক্ত রয়েছেন, কিন্তু সেটা একদম মিথ্যা, কারণ ফারহান আহমেদ জোবান বর্তমানে এখন বিবাহিত অবস্থায় আছেন। ফারহান আহমেদ জোবান একজন সাদা মনের মানুষ এবং ভদ্র বিনয়ী হওয়ার কারণেই অনেকে তাকে পছন্দ করেন। ফারহান আহমেদ জোবানের হবি হলো ঘোরাফেরা করা। তিনি একা একাই ঘোরাফেরা করতে পছন্দ করেন, যার কারণে তিনি মাঝে মধ্যে বিদেশে চলে যান। প্রিয় দর্শক, এবার আপনাদের ফারহান আহমেদ জোবানের মিডিয়ার যাত্রা গল্প শোনানো হবে। এবং ভিডিওটি শুরুতে দিয়ে বলে দিয়েছি, জোবানের ছোটোবেলা থেকে অভিনয় করার কোনো শখ ছিল না। তাছাড়া জোবানের পরিবারের কেউ মিডিয়ার ব্যাকগ্রাউন্ডের রিলেটেড ছিল না, যার কারণে জোবানের মিডিয়ার যাত্রাটা মোটেও সহজ ছিল না। জোবানের মিডিয়ার যাত্রা শুরু হয় সেই 2011 সালে। প্রাণ কোম্পানির একটি বিজ্ঞাপনের ব্যাকগ্রাউন্ডের অভিনয় শিল্পীর মধ্য দিয়ে মিডিয়ার পথ চলা শুরু হয়। তার আগে ছোট একটা চরিত্রে অভিনয় করার জন্য তিনি কত শত যে অডিশন দিয়েছেন তার কোনো হিসাব নেই। সাল 2013 মিডিয়ার কাজ করার আশা ছেড়ে দিয়েছিলেন তিনি। ঠিক করে নিয়েছেন সেই বন্ধু শ্যাম আহমেদের জোড়াজুড়ির আবার অডিশন দেন তিনি। বলে রাখা ভালো, শ্যামের খুব আহমেদের এবং বর্তমানে চলচ্চিত্র অভিনেতা। যাই হোক, জোবানের অডিশন দেখে ভালো লাগে যাই নির্মাতাদের সুযোগ পায় একটি ধারাবাহিক নাটকে কাজ করার। আতিক জামানের পরিচালিত ইউনিভার্সিটি শিরোনামে একটি নাটকে বাবলু নামের চরিত্রে অভিনয় করে ব্যাপক সুনাম পান ফারহান আহমেদ জোবান। আর এরপর তার আর পিছনে ফিরতে তাকাতে হয়নি। 2011 সালেও সাইড ক্যারেক্টার চরিত্রে অভিনয় করার জন্য বারবার অডিশন দেওয়া ছেলেটির পিছনে বর্তমান সময়ে অনেক নির্মাতা স্ক্রিপ্ট নিয়ে বসে আছে। চেষ্টা ও ধর্ম অধ্যবসায় মানুষকে কোথাও থেকে কোথাও নিয়ে যায়, সেটা একমাত্র উদাহরণ তো ঝুলন্ত ফারহান আহমেদ জোবান। জোবান আহমেদের অনেক অভিনেতা নির্মাতাদের সাথে কাজ করেছেন, তবে ফারহান আহমেদ জোবান সবচেয়ে বেশি সফলতা পেয়েছেন মেহজাবিন চৌধুরী এবং নির্মাতা প্রবীরা চৌধুরীর বিপরীতে। ফারহান আহমেদ জোবানের কিছু উল্লেখযোগ্য নাটক হচ্ছে বেস্ট ফ্রেন্ড নাটক সিরিজ, লাভ ভার্সেস ক্রাশ, মোমেন্টস, ইউনিভার্সিটি, আগুনের দিন শেষ হবে, একদিন, 70 রানার, প্রজাপতি, ভাবা, তোমাকে ভালোবাসি, বাদরাস সিরিজ, মায়ের ডাক, ব্যাঙ্গের ছাতা, আই হেট লাভ স্টোরি ইত্যাদি। জোবান আহমেদের কেরিয়ার কখনো সিদ্ধান্ত বললেননি। শুরু থেকেই তিনি অনেক সিনেমাতে অভিনয় করার অফার পেলেও তিনি স্টার ড্রম টিকিয়ে রাখতে নাটকের বাংলার সিনেমা অভিনয় করেছেন। সো এই পর্যন্ত ছিল জোবান আহমেদের সর্বশেষ আপডেট। পরবর্তীতে আপনারা কাকে চান অবশ্যই জানাবেন এবং জোবান আহমেদের যাকে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন।